আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। তবে ভালো থাকার মাঝেও কিছুটা কষ্ট আছি। আর কেন কষ্ট আছি সেই কষ্টটা নিয়েই আজকে আলোচনা। তো মূলত কষ্টটা হলো এটা যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে আপনার মাত্র 140 রানে গুটিয়ে গেল। আর বোলাররা কী বা করলো। হ্যাঁ, প্রতিটা ম্যাচে বোলারের বেশিরভাগ অবদান থাকে ব্যাটিং থেকে। সেজন্য আমি প্রতিটা বোলারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ প্রতিটা ম্যাচে কিন্তু আপনার ব্যাটিং খারাপ করে। তো আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ আছে, সেকেন্ড টি-20। তো বাংলাদেশ নাকি আজকে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। অনেক নিউজে দেখতেছি বাংলাদেশ নাকি আজকে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। তো আমার কথা হলো, তাহলে অস্ট্রেলিয়া এবং বিভিন্ন টিমের সাথে যখন ম্যাচ খেলে তখন কেন বাংলাদেশ সর্বশক্তি টিম নিয়ে মাঠে নামে না? তখন কেন দুর্বল টিম নিয়ে মাঠে নামে? তাহলে কি তাদের মধ্যে মাথার মধ্যে সমস্যা আছে, নাকি তারা ম্যাচ ফিক্সিং করে? তো যা হোক, কথা বাড়িয়ে লাভ নাই। আজকে সবাই চোখ রাখবেন অবশ্যই টেলিভিশনে। দেখা হবে, কথা হবে সন্ধ্যা বাংলাদেশ টাইম 6:30টায়। ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশ আজকে জিতবে। আর যদি বাংলাদেশ যদি আজকে জিতে, মনে করবেন যে টি-20 বিশ্বকাপ নিয়ে নিয়েছে। আর ইন্ডিয়াও কিন্তু একদম তলানিতে না, তারা কিন্তু 1 নম্বরে আছে। টি-20তে ইন্ডিয়া বর্তমানে 1 নম্বরে আছে। আর ইন্ডিয়ার সাথে টাক্কা দিতে তো আপনার বুঝেন না তো কি কি করা দরকার। অবশ্যই বোলিং লাইন ভালো করতে হবে, ব্যাটিং লাইন ভালো করতে হবে, এবং আপনার ফিল্ডিং ভালো করতে হবে, এবং কি তাদের টেকনিক্যালি মানে টেকনিকগুলো ভালোভাবে খাটাতে হবে। তাহলে বাংলাদেশ জয় পাওয়া সম্ভব। না হলে কিন্তু সেই আবার আগের মতো হেরে যাবে। তখন আবার বলবে পরবর্তী ম্যাচে আফগানিস্তানের সাথে সর্বশক্তি টিম নিয়ে মাঠে নামবো। এই কথাটা যেন আর না শুনি নেক্সট টাইম। আমি মনে করি আজকে ইন্ডিয়ার সাথে সর্বশক্তি টিম নিয়ে মাঠে নামুন এবং কি জয় নিয়ে মাঠ ছেড়ুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।